থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের শিডিউল ক্লাসে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এবং আমরা লিঙ্কডইন প্রোফাইলের বিষয় নিয়ে কথা বলবো। যদি আমরা সুযোগ পাই তাহলে কারো একটা লিঙ্কডইন প্রোফাইল আমরা ওপেন করার চেষ্টা করব এবং লিঙ্কডইন প্রোফাইলের প্রথম যে ধাপগুলো রয়েছে সে সম্পর্কে আমরা কথা বলবো। একটা জিনিস দেখেন, লিঙ্কডইন জিনিসটা কি আমি যদি সংক্ষেপে বলি, লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, as like Instagram, as like YouTube, not YouTube, as like Facebook, Twitter, etc. এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা সোশ্যাল মিডিয়া বাট আপনার ক্যারিয়ার রিলেটেড। আমি যদি আর একটু আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে যদি একটু ব্যাখ্যা করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমাদের যে আমরা সাধারণত মানে চিত্ত মনো মানে মনোরঞ্জনের জন্য আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ব্যবহার করি। ফেসবুক ব্যবহার করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুকের মাধ্যমে আমরা কেউ বিজনেস করে থাকি। অধিকাংশ আমাদের সমাজে শতকরা 95% পিপল ফেসবুক ব্যবহার করে সময় কাটানোর জন্য। আমি একটু গাড়িতে বসে আছি, যাচ্ছি, দেখি ফেসবুকে নিউজ কি এসেছে, ফেসবুকে একটু আমি পোস্ট করলাম, একটা কমেন্টস করে দিলাম, ফেসবুকে এটা করতেছি সেটা করতেছি। আমরা যাই করি না কেন আমাদের এই ফেসবুকের যে কাজগুলো আমরা করি, এইগুলো সাধারণত আমরা টাইম পাসিং এর জন্য করে থাকি। বাট এইরকমই একটা প্ল্যাটফর্ম রয়েছে আমাদের সমাজে, সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন প্রোফাইলের এটা সম্পর্কে আমরা যারা সাধারণত শিক্ষিত মহল অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এর সুফল সম্পর্কে আমরা ওইভাবে জানি না। লিঙ্কডইন এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি লিঙ্কডইনের মাধ্যমে যেই সময়টা আপনি ফেসবুকে দেন, আমি আবারও বলছি, যেই সময়টা যতটুকু মনোযোগ এবং যে সময়টা আপনি ফেসবুকে দেন, সেই সময়টা আজকে থেকে আপনি ফেসবুকে না দিয়ে আপনি লিঙ্কডইনে দেন। আমি আপনাকে বলছি, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যদি সাজানো থাকে, তাহলে আপনি আগামী 1 মাসের মধ্যে, সরি 1 মাস একটু ভুল বললাম, 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনি এখান থেকে আপনার ক্যারিয়ারটা সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আমি আবারও বলছি, লিঙ্কডইনে প্রতি মিনিটে লিঙ্কডইনে প্রতি মিনিটে 45 থেকে 50টা জব পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষ প্রতি মিনিটে লিঙ্কডইনে 45 থেকে 50টা জব পেয়ে থাকে। লিঙ্কডইনে প্রতি মিনিটে 45 থেকে 50টা মানুষ জব পেয়ে থাকে। এই ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ জব। এটা জবের ক্ষেত্রে অনেক বড় একটা পরিমাণ, যে প্রতি মিনিটে যদি আপনি 45টা জব যদি পেয়ে থাকে য- একজন আপনার হচ্ছে জব সিকার, তাহলে এর চেয়ে আর বড় কিছু কি হতে পারে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তার মানে স্যার আমি যদি একটা লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করি তাহলেই কি আমি হচ্ছে জব পেয়ে যাব? বিষয়টা এত সহজ নয়। আপনাকে যেটা করতে হবে, ধরেন আমি উদাহরণ হিসেবে বলছি যে আপনি একজন আপনার সেলসম্যান, ডিজিটাল মার্কেটার না, আপনি একজন অ্যানালগ সেলসম্যান। অ্যানালগ সেলসম্যানের কাজ কি বলেন তো? একটা প্রোডাক্টকে আপনি হাতে নিয়ে আপনি হচ্ছে আপনার প্রতিদিন আপনি মার্কেটিং করে বেড়ান, আমার এই জিনিসটা কেনেন, এই জিনিসটা কেনেন, এই জিনিসটা কেনেন। বিভিন্ন দোকানে গিয়ে আপনি কথা বলেন। এই যে বিভিন্ন দোকানে গিয়ে যে আপনি কথা বলছেন, তাদেরকে বিক্রি করার কথা বলছেন, ওইটা আপনার কাজ। আপনি যে একটা সেলসম্যান, এই জিনিসটাই যদি আপনি, হ্যাঁ জমি আপু কথা বলবো আপনার সঙ্গে, এই জিনিসটাই যদি আপনি শুধুমাত্র একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আপনি সেলসম্যান হিসেবে কাজ করছেন। আপনি দোকানদারের সামনে বসে দাঁড়ায় আপনার প্রোডাক্ট সহ আপনি একটা সেলফি নিলেন, সেলফি নিয়ে আপনি সেই সেলফিটা আপনি হচ্ছে লিঙ্কডইনে গিয়ে পোস্ট করে দিলেন। আবার বিকেল বেলা আরেকজন হচ্ছে কাস্টমার এসেছে আপনার কোনো আপনার দোকানে, ধরেন আপনি দোকানদারি করছেন, সেই কাস্টমারকে নিয়ে একটা ছবি উঠালেন, সেই ছবিটা যদি আপনি দিয়ে দিয়ে দেন, পোস্ট যদি দিয়ে দেন, তাহলে এই যে পোস্ট দেওয়ার মাধ্যমে আপনি সে যত বড় ছোট জব করেন, বড় জব করেন, যাই করেন না কেন, আপনার লিঙ্কডইনে আপনার উপস্থিতিটা বাড়বে এবং আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আস্তে আস্তে ভারী হবে। ওকে, আমি যদি একটু শেয়ার করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে আসি, শেয়ার তার আগে আমি একটু শেয়ারটি স্টপ করে দিলাম। সেটা হচ্ছে, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই
আমি আবারও বলছি, পৃথিবীর এমন কোন কোম্পানির ওনার কোম্পানির ওনার কোম্পানির সিইও, বড় কোনো কোম্পানির এমডি, তারপরে আপনি হচ্ছে এক্সিকিউটিভ পর্যায়ে কোনো ব্যক্তি, সেটা ইন্টারন্যাশনাল হোক আর নন ইন্টারন্যাশনাল যেটাই বলেন না কেন, আমাদের লোকাল হোক, সে যেটাই হোক না কেন, এক্সিকিউটিভ পর্যায়ের কোনো ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল নেই এরকম কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না। ওকে, এখন আমি যদি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনার বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবেন। ধরেন এই মুহূর্তে আপনাকে আমি বললাম যে আপনার হচ্ছে কি স্কয়ার গ্রুপের এমডির নাম্বার লাগবে। স্কয়ার গ্রুপের এমডি দেখেন, আমরা যদি একটু সার্চ করে যদি দেখি, যে আমরা গুগলে চলে আসছি, গুগলে আসার পরে আমি এখানে লিখলাম, আচ্ছা হ্যাঁ এই যে এমডি অফ স্কয়ার গ্রুপ। ওকে, এমডি অফ স্কয়ার গ্রুপ আমি কিন্তু কখনো সার্চ করিনি, বাট আমি এখানে এমডি অফ স্কয়ার লিখেছি, সাথে সাথে কিন্তু চলে এসেছে। আচ্ছা, এমডি অফ স্কয়ার গ্রুপ যখন আমি দিলাম, তখন এই যে দেখেন এমডি অফ স্কয়ার গ্রুপ যে চলে আসছে না, এই যে আমি কিছুই বলবো না, আপনারাই দেখেন যে এখানে কি এমডি অফ স্কয়ার গ্রুপের কি ফেসবুক আইডি আসলো, যে তার যে ফেসবুক ব্যক্তিগত ফেসবুক আইডি সেটা আসলো? কখনোই না। এই যে দেখেন কি এসেছে, দেখেন এই যে, আমার কিছু বলার নাই, আপনারাই দেখেন। এই যে দেখেন নজরুল ইসলাম এসপিও ম্যানেজার আছে, সেটা আলাদা হিসাব। এই যে দেখেন তপন চৌধুরী স্কয়ার, তপন চৌধুরী স্কয়ারে যদি আমি একটু যদি ঢুকি, আমি এটাতে ঢুকতে চাই, আমরা এই অ্যাকাউন্টে যাব, ওনার লিঙ্কডইন অ্যাকাউন্টে লিঙ্কডইন প্রোফাইলে যাব, গিয়ে দেখব যে ওনার ফ্যান ফলোয়ার কতগুলো আছে। আচ্ছা দেখেন উনি দুইটা কানেক্ট, আচ্ছা যে কোনো কারণে ওনার অ্যাকাউন্টটাকে আমরা পাচ্ছি না। দেখেন রিলেটেড অ্যাকাউন্ট এখানে আরো হাজার হাজার অ্যাকাউন্ট আছে। তপন চৌধুরী উনি সিইও অ্যাট স্কয়ার, উনি জাস্ট এটা করতে হবে উনি করে রেখেছেন, তাছাড়া উনি এখানে না মানে আপনার হচ্ছে অ্যাক্টিভ না। ওকে, তাহলে আমরা এরকম আরো রিলেটেড আরো অনেক যেগুলো আছে, যে দেখেন এখানে আমরা ওনাকে হয়তো বা পাবো না। আমরা এই যে দেখেন এখানে দেখেন যে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ইনসেপ্টা, ইনসেপ্টা কোম্পানির যিনি চেয়ারম্যান তার প্রোফাইল আমরা পেয়ে গেলাম। এই যে, হ্যাঁ, আব্দুল মুক্তাদির, আব্দুল মুক্তাদির উনি হচ্ছে ইনসেপ্টা প্রাইভেট লিমিটেডের হচ্ছে আপনার কি চেয়ারম্যান। ওকে, তারপরে এখানে দেখেন, এখানে দেখেন মাহবুব করিম এক্সিকিউটিভ ডাইরেক্টর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আচ্ছা আমরা তো কারোর পাচ্ছি না, দেখেন আমরা কিন্তু কারোর ফেসবুক আইডি পাচ্ছি না, তাহলে আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি এরকম কোনো ব্যক্তির নাম দিয়ে, তাহলে আমরা কিন্তু তার ফেসবুক আইডিটা খুঁজে পাচ্ছি না। আমরা কি পাচ্ছি? লিঙ্কডইন পাচ্ছি। তার মানে আমরা যখন বড় বড় কোনো কোম্পানি, যারা সাধারণত আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, শুধু ডিজিটাল মার্কেটিং না, যারা বড় বড় ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানিরই ব্যক্তি যেগুলো হাই অথরিটি যারা, তাদের কিন্তু প্রত্যেকটার রয়েছে, আপনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল রয়েছে। কারণ কি, লিঙ্কডইন হচ্ছে বিজনেসের জন্য সবচেয়ে পারফেক্ট একটা প্রোফাইল। আরেকটা জিনিস আমি বলি, আপনাদের জন্য সুখবর, যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন তাদের জন্য সুখবর হচ্ছে, পৃথিবীতে লিঙ্কডইনের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ যে জব পাওয়া যায়, যেটা সেটা হচ্ছে কিসের, সেটা আপনার ওই ডিজিটাল মার্কেটিং এর। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি ব্যাপারটা। এখন আমি একটু জুমি আপুকে বলতে চাচ্ছিলাম, জুমি আপু আপনি হ্যান্ড রেজ করেছেন কেন একটু বলেন তো। আপু আপনি কি শুনছেন আমাকে? আপনি ডাবল ডিভাইসের কারণে, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার ডাবল ডিভাইসের কারণে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, এটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি কমাই দিছি স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ আমি শুনছি, স্যার বলেন। শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ স্যার, আমার কিন্তু এর আগে মোবাইলে ছিল কি লিঙ্কডইন প্রোফাইলটা, তা আমি এটা আবার মোবাইল থেকে লিঙ্কডইন ইয়াটা মানে ইয়া করে দিছি, আনইনস্টল করে দিছি। এখন কি পিসিতে নামাই নিমু? পিসিতে কি এখন কি লিঙ্কডইন প্রোফাইল আবার মানে ক্রিয়েট করতে হবে? আপনি এই প্রশ্নগুলো তো এখন এই মুহূর্তে করা যাবে না আপু। আমি তাহলে তো ক্লাসের কথাগুলো রিদিম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই কথাগুলো আমরা শেষ পর্যায়ে গিয়ে বলি, বা আমাদের যখন আচ্ছা আচ্ছা। প্রশ্ন পর্ব থাকবে তখন আপনাকে বলতে হবে। ওকে, আর একটা জিনিস স্যার, ওই আরেকটু ভালো করে দেখাই যে আমাদের ইয়াটা আর কি, ওই যে গিগ মার্কেটিংটা। গিগ মার্কেটিং নিয়ে ক্লাস থাকবে আপু। আপনি এই ক্লাসের ফার্স্ট পার্টে এই জি। আপনারা যদি আপনাদের মতামত শেয়ার করেন তাহলে আমরা তো এগোতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, সমস্যা প্রাসঙ্গিক নেই।
জি, যদি প্রাসঙ্গিক কোনো কথা থাকে, আমি ভাবছিলাম আপনার কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে অথবা কোথাও কোনো সমস্যা হচ্ছে, এজন্য হয়তো হ্যান্ড রেজ করেছেন, যার কারণে আমি আপনাকে ডেকেছি। সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, জি ঠিক জি, আছে। ঠিক আছে। এটা তাহলে আমি এখন বুঝতে আমি একটু পারিনি আমার স্যার। স্টুডেন্ট আমি আমার স্টুডেন্ট হাফিজকে একটু বা হাফিজের একটু স্ক্রিনটা শেয়ার করার জন্য একটু আমি অনুরোধ করছি। আমরা তার যে লিঙ্কডইন প্রোফাইলটা, তার জন্য একটা লিঙ্কডইন প্রোফাইল আমরা একটু ক্রিয়েট করতে চাই। হ্যাঁ, এই যে ভেরি গুড। আমার এরকম অ্যাক্টিভ স্টুডেন্ট লাগবে যে বলার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু চাচ্ছি। স্যার আমার তো লিঙ্কডইন আছে। আচ্ছা, লিঙ্কডইন যদি থাকে তাহলে লিঙ্কডইন কি কম্পিউটারে কি রাখা আছে? লিঙ্কডইন হ্যাঁ থাকার কথা স্যার, এই যে যাচ্ছে। আচ্ছা, যদি লিঙ্কডইন থাকে তাহলে আমরা একই একই একটা জিনিস বলি, ঠিক আছে? তাহলে দরকার নেই, তাহলে দরকার নেই, দরকার নেই, দরকার নেই। তাহলে কেটে দাও, কেটে দাও। আচ্ছা। আচ্ছা, জি, শহীদুল ইসলাম, আপনার হয়তো লিঙ্কডইন আছে। আমি যে বিষয়টা আর একটু বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। লিঙ্কডইন এবং ফাইবার, এই দুটো অ্যাকাউন্টই সমপর্যায়ের অ্যাকাউন্ট। লিঙ্কডইন এবং ফাইবার সমপর্যায়ের অ্যাকাউন্ট। যদি ফাইবারের ক্ষেত্রে যেমন একটু এমন তেমন যদি আমরা করে ফেলি, একটু যদি ভুল করে ফেলি, বা যদি সার্ভার রিলেটেড অথবা আইপি রিলেটেড কোনো প্রবলেম যদি আমরা করে ফেলি, সঙ্গে সঙ্গে যখন যেমন আমাদের অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেবে, অনুরূপভাবে একদম সেম সেম ইয়েরটাও একই অবস্থা। লিঙ্কডইনেরটাও যদি আমরা লিঙ্কডইনে একটু যদি এলোমেলো করি, তাহলে কিন্তু আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটাও সাসপেন্ড হয়ে যাবে। যদি বলেন যে কিভাবে স্যার, সেটা আমাদেরকে একটু বলেন। সেটা হচ্ছে আপনার একই ডিভাইসে একই ডিভাইসে যদি আপনি দুটো জিমেল দিয়ে, ধরেন আপনি দুটো আপনার আইডি ক্রিয়েট করার চেষ্টা করেছেন, তাহলে দুটো অ্যাকাউন্টই কিন্তু ডিজেবল হয়ে যাবে। বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা লিঙ্কডইন অ্যাকাউন্টকে টিকাতে পারে না। হ্যাঁ, তো আপনাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হবে, পাশাপাশি লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে টিকিয়ে রাখতে হবে। এখন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের মধ্যে স্ক্রিন শেয়ার করতে পারবেন, বাট কার লিঙ্কডইন প্রোফাইল নেই, তাহলে আমরা তার লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু খুলে দিয়ে আমরা একটু দেখাতে চাচ্ছিলাম যে এইভাবে খুলতে হবে, তাহলে সুবিধা হতো। আপনাদের মধ্যে এরকম স্যার আমারও তো নাই পিসিতে, আপনার মোবাইলেও নাই। আপনার জিমেল এবং পাসওয়ার্ড কি মনে আছে? জিমেল তো, জিমেল মনে আছে কিন্তু পাসওয়ার্ডটা তো মনে নাই স্যার। আচ্ছা, যেটা মোবাইলে খুলছিলাম আর কি। আপনি স্ক্রিন শেয়ার দেন। আর আমার আচ্ছা। পাসওয়ার্ড মনে আছে, জিমেলও মনে আছে। তাহলে আপনার কি লিঙ্কডইন প্রোফাইল আছে, শহীদুল ইসলাম? আর স্যার অনেকদিন আগে খুলেছিলাম, কিন্তু এটা দিয়ে খুলেছিলাম কিনা আমি জানি না, আর আমি কি জন্য খুলেছিলাম তাও জানি না স্যার, মানে উইদাউট এইম। আচ্ছা, এটা কি তাহলে আপনার এই পিসিতে আছে নাকি, জিমেল, সেটা একটু জানতে চাই। না স্যার, এই এই ল্যাপটপে নাই। ওই আগে খুলেছিলাম, ফোনে খুলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু স্যার দেন। স্ক্রিন শেয়ার কি দিব? না, আমরা একটু শহীদুল ইসলামেরটা একটু করতে চাই, আর জমি আপু আপনি একটু বিষয়টা ফলো করেন। হ্যাঁ, যেহেতু আপনার একটু খোলা আছে, আমরা একটু শহীদুল ইসলাম, আপনি আপনার স্ক্রিনটা একটু আচ্ছা। শেয়ার করে দেন। জি, স্যার। আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি একটু রিকোয়েস্টটা একটু রিসিভ করে দেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সাউন্ড রিফ্লেক্ট হচ্ছে। সাউন্ড রিফ্লেক্ট হওয়ার কারণ হচ্ছে মেবি আপনার নিকটে কোনো ডাবল ডিভাইস বা সাউন্ডটা অন্য কোনো ডিভাইসে যাচ্ছে, অথবা মেবি এটা ঝুমিয়াপুরটাতে হতে পারে। আপনি একটু করতে হবে। আমরা তাহলে প্রথমে যে কাজটা করব, আমরা লিঙ্কডইনের www.linkedin.com আমরা চলে আসলাম, একদম সরাসরি একদম আমরা লিঙ্কডইনের মূল পেজে চলে এসেছি। আচ্ছা, এই যে মূল পেজে যে আসলাম, এখানে আসার পরে দেখছেন যে আমরা কয়েকটা অপশন এখান থেকে খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে সাইন সাইন ইন উইথ ইমেইল। আপনার মাইক্রোসফট দিয়ে করা যাবে, আবার গুগল দিয়ে করা যাবে। হ্যাঁ, তো আমরা এইগুলো এখান থেকে না করে আমরা এখানে জাস্ট এই যে জয়েন নাও অপশনে ক্লিক করতে পারি। জয়েন নাও অপশনে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে সরাসরি ইমেইল দিয়ে খোলার অপশনটা আমরা পেয়ে যাব। এখানে একটু ইমেলটা দিয়ে দিতে হবে। শহীদুল ইসলাম, আপনি ইমেলটা দেন আর পাসওয়ার্ডটা দেন, তবে পাসওয়ার্ডটা যেন অবশ্যই কঠিন হয়। জি স্যার, সমস্যা নেই, পাসওয়ার্ড খুব কঠিন আছে। এম ডি ডট
ওকে, তাহলে এখন আপনি হচ্ছে নিচে আমরা এগ্রি অ্যান্ড জয়েন অপশনে ক্লিক করলাম। করার পরে ফার্স্ট নেম শহীদুল, লাস্ট নেম ইসলাম ওই জিমেইল থেকে ধরে নিয়েছে। হ্যাঁ, সাকসেস ভেরিফিকেশন, সরি সিকিউরিটি ভেরিফিকেশন। এখন সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য এইটা হচ্ছে খুবই খুবই কঠিন একটা, যন্ত্রণাপূর্ণ একটা জিনিস। তার আগে আমি আপনাদেরকে ছোট করে আরেকটা কথা বলে নিই। সেটা হচ্ছে এই লিঙ্কডইন প্রোফাইল কিন্তু খুব সহজেই মানে মানে মানুষ হ্যাক করার জন্য চেষ্টা করে। আমার অ্যাকাউন্ট কিন্তু একবার হ্যাক হয়েছে। আমার অ্যাকাউন্টে আমি বেশ কিছুদিন ঢুকিনি। না ঢোকার পরে আমি দেখতেছি একদিনকে হঠাৎ করে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে দেখছি যে আমার লিঙ্কডইন প্রোফাইল থেকে একটা জবের রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। মানে জব চাওয়া হয়েছে যে আমি আমি একটা জব দিচ্ছি, উই আর হায়ার নাও, আমরা এখন কাউকে ভাড়া করতেছি এরকম। এইটা দেখে সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমাকে মেসেজ করেছে। অথচ আমি কিছুই জানি না, কিন্তু পরবর্তীতে খুব দ্রুত আবার সেটা আপডেট ইয়েটা করে ওই পাসওয়ার্ড আপডেট করে নিয়েছি। এখন আমাদের এটা দেখতে হবে যে এটা আমার অনেক সময় খুব ঝামেলা করে। তো আমাদের এই যে এটা সবচেয়ে হচ্ছে ইয়ে আছে, এটা আমাদের হবে এই যে সামওয়ান অলরেডি ইউজিং দিস মেইল, তার মানে এটা দিয়ে ওপেন করা আছে। স্যার তাহলে আমি আরেকটা দিব। আচ্ছা হ্যাঁ, আরেকটা দিতে হবে, তবে তার আগে আরেকটা কাজ করতে হবে, আমরা প্রথম থেকে যাব আবার। স্যার আরেকটা যে দিব ওইটার তো পাসওয়ার্ড মনে নাই স্যার, দেখ লাগে মনে মানে একটা আছে এখন, মানে আচ্ছা ওইটাই কি না ওইটাই শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, আপনার এই যে এই যে ল্যাপটপে যে জিমেল যেটা রয়েছে, যেটা দিয়ে গুগল অ্যাকাউন্ট করা, সেটা কি এটা? হ্যাঁ জি ওইটাই, কিন্তু আমার ফোনে আবার এটাই লগ ইন করা আছে। বুঝতে পেরেছি ব্যাপারটা। তার মানে একটু স্যার, ঝামেলা হয়ে যাবে, কারণ হচ্ছে কি এখানে যেহেতু গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে, সুতরাং এটা দিয়ে এখানে করা যাবে না। এটা আপনার যে গুগল, যে আপনার যে জিমেল, যে লিঙ্কডইন যেটা আছে, আপনাকে সেইটাতেই আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, মানে সেখানেই স্যার যেটা আছে ওইটা ব্যাক করা যাবে, ব্যাক করানো যাবে না যে back জিমেলটা করানো আছে যাবে। মানে? হ্যাঁ, এই যে এখানে এখানে তো সেটা করা যাবে, তো সেটা করা যাবে তো। এটা স্যার ওইটা করলে মনে হয় খারাপ হবে না যদি করা যায়। হুম, সেটাই তো। আচ্ছা আপনার এই জিমেলটা এখানে বসাই দেন, আমরা না হলে আজকে একটু জিমেল অ্যাকাউন্ট যেটা করতে চাচ্ছিলাম সেটা আপাতত, মানে যেটা নতুন করে করতে চাচ্ছিলাম সেটা না করে আমরা এটাই না হয় করলাম, দেখি কি অবস্থা হয়। আর আমি দিব না, আপনি দেন, আপনি দেন স্যার। আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার মানে আমরা শহীদুল ইসলামের অ্যাকাউন্ট অলরেডি ঢুকে পড়েছি, তার মানে এটা দিয়ে যেহেতু করা আছে, তো আমরা নতুন করে ট্রাই করেছিলাম জন্য আমাদের ওখানে ঝামেলা করেছে। তবে এতটুকু নিশ্চিত আমি বলি আপনাকে, এই যে এখানে আমাদের একটা শিক্ষা রয়েছে, শিক্ষাটা একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। শহীদুল ইসলামের এই যে জিমেলটা আমরা এখানে ব্যবহার করেছি, শহীদুল ইসলাম এই জিমেল দিয়ে তার ল্যাপটপে গুগল অ্যাকাউন্ট ওপেন করা আছে। তাহলে এই জিমেল দিয়ে যখন তার গুগল অ্যাকাউন্টটা ওপেন করা আছে, এই জিমেল দিয়ে তার একটা লিঙ্কডইন প্রোফাইল ইয়ে করা আছে, আপনার হচ্ছে ওপেন করা আছে। এখন সে যদি তার এই গুগল অ্যাকাউন্ট পরিবর্তন না করে যদি এখানে আরেকটা জিমেইল দিয়ে যদি এই গুগল অ্যাকাউন্টকে অ্যাক্টিভ রেখে কম্পিউটারে, আমি আবারও বলছি, কম্পিউটারের এই জিমেল অ্যাকাউন্টটাকে, এই গুগল অ্যাকাউন্টটাকে
অ্যাপ্রুভ রেখে মানে একদম লাইভ বা অ্যাক্টিভ রেখে সে যদি আরেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে ওপেন করার একটা জিমেলের নতুন একটা জিমেলের মাধ্যমে সে যদি এই সার্ভারে এসে কাজ করে তাহলে দুটো অ্যাকাউন্টে সাসপেন্ড হবে। এই ক্ষেত্রে করণীয়টা কি? এই ক্ষেত্রে করণীয় সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করে নিতে হবে। প্রতিটা ল্যাপটপ কম্পিউটারের গুগল অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করে নিয়ে গুগল অ্যাকাউন্টকে ওই জিমেল দিয়ে পরিবর্তন করতে হবে যেই জিমেলটা দিয়ে আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। সেই জিমেল দিয়ে যখন পরিবর্তন হবে তখন এটার কাজ হবে। ওকে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আরেকটা কথা স্যার। হ্যাঁ, শিওর। স্যার আমি যে পাসওয়ার্ড দিলাম, ওই জিমেইলের যে পাসওয়ার্ডটা দিলাম, ওইটাই কি লিঙ্কডিন এর পাসওয়ার্ড হিসেবেই গণ্য হচ্ছে নাকি স্যার? ওইটাই লিঙ্কডইনের পাসওয়ার্ড হিসেবে আছে জন্যই এখানে ঢুকতে পেরেছি, তা না হলে আমরা এই প্রোফাইলে ঢুকতে পারতাম না। তাই তো বলছি স্যার, মানে আমি হ্যাঁ, জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম, কিন্তু লিঙ্কডিন এর পাসওয়ার্ড কখনো এক্সট্রা করে দেওয়া হয় না, চেঞ্জ করা হয়নি, তার মানে। ওই জিমেলের পাসওয়ার্ড এবং লিঙ্কডইনের পাসওয়ার্ড সেম, যার কারণে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে বলছে হাই শহীদুল ইসলাম, ইংলিশ ঠিক আছে। হাই শহীদুল ইংলিশ, আর ইউ লুকিং ফর এ জব রাইট নাও? আমরা ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দিয়ে দিয়ে মানে স্যার আমার নামটা ছিল, স্যার নামটা হচ্ছে, আমি আসলে আমার ওই যে একটা ইউটিউব চ্যানেল আছে শাহিদুলস ইংলিশ কেয়ার, ওই আমি বুঝতে সেইটা পেরেছি। হিসেবে ওটা আমি ওটা দিয়েছিলাম। ওটা ওটা কোনো ম্যাটার করে না, ওটা কোনো বিষয় না। হ্যাঁ, এখন আমি এখানে যেটা দেখতেছি নামটা চেঞ্জ করে নেওয়া যাবে না এখন? আমি সরাসরি পিওর আমার নামটা দিয়ে দিলাম, নাকি গুগল অ্যাকাউন্টটা আছে কিন্তু শাহিদুলস ইংলিশ কেয়ার হিসেবে? আচ্ছা, অসুবিধা নাই, আপাতত থাক, আমাদের সবকিছুই আসবে। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, টেল আস হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ ওপেন টু, ইউ আর ওপেন টু। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে এই কাজটা আমাদের জন্য ঠিক হয়নি। যেমন হচ্ছে, আমরা যেহেতু সাধারণত ডিজিটাল মার্কেটিং করব বা আমরা অনলাইন জবটাকে প্রিফার করি, এই কারণে আমাদের এই যে অনসাইট জব, যেটা অনসাইট জবটার চেয়ে আমাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে রিমোটে। তো এট এ টাইম আমরা তিনটায় ব্যবহার করতে পারি। এটা অনসাইট জব, আমরা অফিসে গিয়ে করব যে কাজ, অনসাইট জবের ক্ষেত্রে। হাইব্রিড হচ্ছে আমরা অফিসেও চাইলে করতে পারি, চাইলে আমরা ওই একই কাজ বাসা থেকেও করতে পারি। এটা আর আমরা হচ্ছে রিমোটলিও করে দিতে পারি কাজ। ওকে, সুতরাং আমরা এটা দিলাম। আচ্ছা, এই যে এখানে অ্যাড টাইটেল, এই টাইটেলটা এখানে ব্যবহার করতে হবে। এটা আসলে টাইটেলটা ব্যবহার করা খুব জরুরি। টাইটেলটার ক্ষেত্রে আমরা যদি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যদি লিখি তাহলে কিন্তু আমাদের ট্যাগ ট্যাগ যা আছে সবগুলো কিন্তু পরিবর্তন করতে হবে পরবর্তীতে। যেহেতু এই অ্যাকাউন্টটা প্রথমের দিকে খোলা হয়েছিল যে ইংলিশ স্পিকিং অথবা ইংলিশ কোনো ইয়ের জন্য, কি বলে, কোনো কোচিং সেন্টার আছে এরকমের জন্য, অথবা মানে ইংলিশটাকে মেইনলি মানে হাইলাইটস করার জন্য। বাট আমরা যখন রিমোটলি কোনো জব খুঁজবো তখন অবশ্যই আমাদেরকে এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এইগুলো দিতে হবে কিন্তু। তা না হলে কিন্তু আমাদের কাজ পাওয়াটা আমাদের জন্য পসিবল হবে না। ওকে? আর এইটা যখন আমাদের হবে তখন কিন্তু আমাদের এই নামটাও পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু মানে ভালো হবে না। ওকে, এখন এই জন্য আমরা এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারি অথবা ডিজিটাল ম্যানেজার দিতে পারি। এই ক্ষেত্রে আবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডাইরেক্টর না, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা আমরা ব্যবহার করি যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা ডিজিটাল, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার সবচেয়ে পারফেক্ট। আচ্ছা, ডিজিটাল আচ্ছা। মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, অ্যাড লোকেশন, এই লোকেশনটা যেহেতু যে জিমেল যেখানে আছে ওখানে একটা গুগল অ্যাকাউন্ট আছে, ওখানে সার্ভার থেকেই এটা নিয়ে নেবে, এটা সেই অনুযায়ী নিয়েছে, এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে স্টার্ট ডেট, ফ্লেক্সিবল আই এম, আচ্ছা কি বলছে, ক্যাজুয়ালি লুকিং, আচ্ছা ইমিডিয়েটলিও, ইমিডিয়েটলি থাকবে, ইমিডিয়েটলি কোনো সমস্যা নেই, ইমিডিয়েটলি থাক। তারপর এখানে এসে ভিজিবিলিটি, হু ক্যান ভিউ ইওর ওপেন টু ওয়ার্ক। আচ্ছা, এখানে অল লিঙ্কডইন মেম্বার, এটা আমরা দিয়ে দেব। এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে প্রোফাইল পিকের নিচ দিয়ে, এই যে প্রোফাইল পিক, এই নিচ দিয়ে এখানে লেখা থাকবে ওপেন টু ওয়ার্ক, মানে কাজ পাওয়ার জন্য বা কাজ করার জন্য সে ওপেন রয়েছে। হ্যাঁ, এটা আমরা সবাইকেই দেখাতে চাই, এটা আমরা সবাইকে দেখাতে চাই, অল লিঙ্কডইন মেম্বারটা আমাদের এটা দেখুক যে আমরা ওপেন টু ওয়ার্ক বা আমরা কাজের জন্য রেডি আছি। আমরা তারপরে সেভ অপশনে ক্লিক করে দিলাম।
আচ্ছা, এখানে আপডেট সেটিং এর কথা বলতেছে, যেহেতু আমাদের কিছু তথ্য এখানে আপডেট হচ্ছে সেজন্য এখানে আপডেট সেটিং এর বিষয়টা এসেছে। আচ্ছা, ইমেল, আচ্ছা ঠিক আছে, এখানে নেক্সট আপডেট ইউর সেটিং টু গেট নোটিফাইড অ্যাবাউট জব অপরচুনিটি। ওকে, আমরা আপডেট সেটিং এ গেলাম, আবার নো থ্যাঙ্কস দিলেও দিয়ে দিতে পারতাম। আচ্ছা, আমরা আপডেট করে দিলাম, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো এখানে, আমরা ভিউ প্রোফাইলে চলে আসলাম। হ্যাঁ, এই যে ভিউ প্রোফাইলে যে এসেছি, এখানে আমাদের একটা কাজ করতে হবে। এই যে আমরা যেটা সেট করেছি সেটা এখনই প্রমাণ পাচ্ছি। এই যে ওপেন টু ওয়ার্ক, মানে আমরা কাজের জন্য রেডি আছি। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ব্যানার যুক্ত করতে হবে, খুব প্রফেশনাল একটা ডিজিটাল মার্কেটিং এর ব্যানার যুক্ত করতে করতে হবে। কারণ আমাদের এখন আমরা যেহেতু আগাচ্ছি, ডিজিটাল মার্কেটিং শিখছি, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়েই করব। তাহলে এটা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আগে আমরা দেখে নেব যে লিঙ্কডইন, লিঙ্কডইন ব্যানার সাইজ লিখে যখন আমরা ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে 1584 পিক্সেল, আর ওয়াইড হচ্ছে 396 পিক্সেল। এটা হচ্ছে আমাদের হাই থাকবে, 1584 থাকবে ওয়াইডে, আর 396 থাকবে হাই। আমরা যদি এক্ষেত্রে একটা কাজ করি, আমরা নতুন একটা ট্যাব নিলাম, নতুন ট্যাবে যাওয়ার পরে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা, আমরা এখানে ক্যানভা খুঁজে পাচ্ছি, ক্যানভা লগ ইনে গেলাম। এই যে কাস্টম সাইজ, যেটা আমরা কাস্টম সাইজ এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে এখানে দেখে আসছি কত যেন 1500 কত, হ্যাঁ 1984। 1584 আর 396, 1584, 1584, 396। ওই নিচে দেওয়া আছে আমার জন্য আসছে। আচ্ছা, 396 পিক্সেল থাকবে এখানে, অন্য কোনো কিছু না। 300, এই যে লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চলে এসেছিল। আমরা চাইলে এইটাকে, এই যে আমাদের এটা একদমই খুবই সুন্দর একটা পারফেক্ট একটা ইয়ে, একদম যেটা আমাদের লাগবে সেটা চলে এসেছে। এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। এখানে পুরোটাই নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে এখানে। আচ্ছা, তাহলে এই দায়িত্বটা আমি দিলাম যে তোমাকে, শহীদুল ইসলাম, আপনাকে এই কাজটা করে নিতে হবে আপনার মতো করে, খুবই সুন্দর মানে প্রোফাইল একটা ক্রিয়েট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি, যে হচ্ছে আমরা আমরা আবারও লিঙ্কডইনে চলে যাব। হ্যাঁ, সরি, লিঙ্কডইনে আসলাম। লিঙ্কডইনে আসার পরে আমরা যদি একটু এখানে সার্চ করি, এর মধ্যে থেকে আমরা অসংখ্য বড় বড় যারা কাজ করে, কাজ পাচ্ছে এরকম, বা হচ্ছে প্রফেশনাল যে ডিজিটাল মার্কেটার, এরকম আমরা কিন্তু কিছু প্রোফাইল খুঁজে পাবো। সেই প্রোফাইলগুলো দেখে নিতে পারি। যেমন এই যে এটা একজন ব্যক্তি, দেখেন, এই এই যে ছবি যেখানে থাকবে সেখান থেকে, সেটার পিছন থেকে সে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা এখানে তৈরি করেছে। এটা যদিও অতটা আই ক্যাচি আমার কাছে মনে হচ্ছে না, এর চেয়ে আই ক্যাচি করা সম্ভব। এটা কি আমাদের বাংলাদেশি কিনা এটা যদি দেখে আসি, হ্যাঁ এটা আমাদের বাংলাদেশি এক ভাই। এখন এই রকম কিছু প্রফেশনাল ব্যক্তিদের, আমাদের কিছু ইয়ে নিয়ে নিতে হবে, একটু দেখে আমাদের একটু রিসার্চ করতে হবে, রিসার্চ করে সেই কাজ সেই অনুযায়ী করতে হবে। এখন যেটা কথা, সেটা হচ্ছে এই অ্যাবাউট সেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। এই অ্যাবাউট সেকশনটা নিজের মতো করে সাজাতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এখানে পাবলিক প্রোফাইল ইউআরএল সেটা আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে, হ্যাঁ এই যে এক্সপিরিয়েন্স, এইগুলোতে ওইভাবে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে অ্যাড এক্সপিরিয়েন্সের জায়গায় অ্যাড এক্সপিরিয়েন্স দিতে হবে। আচ্ছা, ক্রিয়েট পোস্ট, এটা এটা আলাদা হিসাব। আমরা মোটামুটি আমাদের এই ইয়েটাকে,
আমরা এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে এই যে ইংলিশটা আমরা এখান থেকে কেটে দিলাম। স্যার পুরোপুরি এমডি ডট শাহিদুল ইসলাম লিখলেই মানে ভালো হবে, কারণ আমার আইডি কার্ড অনুযায়ী নামটা থাক। এমডি ডট স্পেস শাহিদুল ইসলাম। স্যার একটা স্পেস হবে স্যার। ইসলাম স্যার লাস্ট নেমে দিবেন না স্যার? ও হ্যাঁ, এখানে যেহেতু শহীদুল ইসলাম আছে, এখানে লাস্ট নেমে যাবে হচ্ছে ইসলাম, আর ফার্স্ট নেমে থাকবে শহীদুল। আচ্ছা, শহীদুল ইসলাম আমরা দিলাম। এখানে হচ্ছে হেডলাইনটা কি থাকবে? হেডলাইন থাকবে দিস দিস ক্যান অনলি বি অ্যাডেড ইউজিং আওয়ার মোবাইল অ্যাপ। আচ্ছা, এটা মোবাইল অ্যাপের জন্য শুধুমাত্র এই হ্যান্ডেল এটা হেডলাইনটা এখানে থাকবে। আমরা আপাতত অ্যাডিশনাল কোনো নেম যদি থাকে সেটাও ব্যবহার করতে পারবো, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি যে কন্টাক্ট ইনফরমেশন, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কন্টাক্ট ইনফরমেশনে আমরা যেগুলো করব সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এখানে ইমেইলটা কিন্তু অটো চলে আসবে। ইমেইল যে যুক্তটা, যে ইমেইল দিয়ে খোলা আছে সেটা এখানে অটো চলে আসবে। এখানে হচ্ছে আমরা +88 দিয়ে নাম্বারটা একটু লিখে দিতে হবে। নাম্বার কি আমি লিখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর। 0178749072। আচ্ছা, এখানে ফোন টাইপ এটা পার্সোনাল রেসিডেন্সিয়াল কিনা হোম কিনা এটা আর কি। হ্যাঁ, তো যাক, আমরা মোবাইল এখানে সরাসরি আছে, আমরা মোবাইলটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা মূলত হচ্ছে যেটা উপরের যে অ্যাড্রেস সেটাই দেওয়া যাবে, অথবা যেখানে থাকা হয় সেটা। এটা কিন্তু মেজর কোনো কিছু না। তারপরে অ্যাড্রেসটা বসায় দিতে হবে, পরবর্তীতে এটা আমরা অনেকবার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, বার্থডেটা বসায় দিতে আচ্ছা, হবে, একদম জেনুইন বার্থডে। এটা হচ্ছে আপনার স্যার মান্থ ডিসেম্বর আচ্ছা, ডিসেম্বর 10 1997। আচ্ছা ওইটা সে বলেন। হ্যাঁ, ইয়োর নেটওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, এটা তো এখানে জন্ম সনটা কোনো কারণে আমরা এখানে খুঁজে পাচ্ছি না, শুধু মানে ইয়েটাই দিচ্ছে বার্থডে, এখানে ডিসেম্বর আর এখানে ডেট। তাছাড়া তো আমরা একটু দেখে আসি ভিতর থেকে, না তাছাড়া তো নেই। অবশ্যই থাকবে, সবকিছুই আছে। আচ্ছা, ওয়েবসাইট ওয়েবসাইট কি ওপেন করা আছে কিনা আপনার? না স্যার, আমার কোনো ওয়েবসাইট নাই। ওকে, অ্যাড মেসেজিং অপশন। অ্যাড মেসেজিং অপশনের ক্ষেত্রে স্কাইপি স্কাইপির সঙ্গে সঙ্গে আমরা এখানে যেগুলো আছে উইচ্যাট প্লাস স্কাইপি। স্কাইপি এই জন্য কিন্তু স্কাইপি অ্যাকাউন্ট লাগে। স্কাইপি অ্যাকাউন্ট লাগে, স্কাইপির ইয়ে দেওয়া দিতে হয়। তো যাই হোক, আমরা শহীদুল ইসলাম, আপনার কি স্কাইপি অ্যাকাউন্ট আছে কিনা? না স্যার, নাই, বলতে হবে। আচ্ছা, যদি না থাকে তো নাই, আমরা এটা এটা বাদ রাখলাম। এটা আমরা বাদ রেখে এখানে আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম। ওয়েবসাইট লিংক। আচ্ছা, এখানে যে জিনিসটা চাচ্ছে যে ইন্ডাস্ট্রি নেম, না অ্যাড নিউ পজিশন ইন্ডাস্ট্রি নেম, ওই যে যে বিষয়টা আমরা বলছিলাম যে মানে ফাউন্ডার অথবা সিইও এরকম কোনো কিছু কিনা, এই জিনিসটা তো আসলে চাই এখানে, যে ইন্ডাস্ট্রি কোন ধরনের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমরা তারপরে একটু দেখি।
মার্কেট রিসার্চ, ক্যাপিটাল মার্কেটার, মার্কেটিং সার্ভিস। ওকে, তার মানে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে ইয়ে হয়েছে। এখন ভেরিফাই নাও যদি বলে, আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার মতো অবস্থায় আমরা নাই, এটা আমি জানি। হ্যাঁ, আমরা বুঝতেছি, কারণ এটা ভেরিফাই করতে হলে এটার পাসপোর্ট থাকতে হবে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে। যাক, আমরা এটা এখান থেকে মোবাইল ডিভাইসের মাধ্যমে ভেরিফাই করতে হবে, অনেকগুলো ব্যাপার আছে, আমরা সেটা আপাতত করলাম না। আমরা একটু নোটিফিকেশন গুলো দেখছি। এখন আমি সংক্ষেপে যদি বলি যে আমরা এখান থেকে কিভাবে জব পেতে পারি, তাহলে আমরা এই জব অপশনে ক্লিক করার পরে এগুলো আমরা অনেকগুলো ফিল্টারিং করার অপশন খুঁজে পাবো এখানে। হ্যাঁ, অনেকগুলো ফিল্টারিং করার অপশন খুঁজে পাবো। ফিল্টারিং করার অপশনের মধ্যে সর্বপ্রথম হচ্ছে এখানে এখানে কি বলছে, টাইটেল, স্কিল আর কোম্পানি। আচ্ছা, তারপরে আমরা এই যে এখানে সর্বপ্রথম আমাদের এই জায়গাতে দিতে হবে এই শহরগুলোর নাম চেঞ্জ করতে হবে, শহরের নাম। এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট যদি আমরা দেই, দেওয়ার পরে দেখা যাবে যে এখানে নিউ ইয়র্ক থেকে আজকে যে জবগুলো আসছে সেই জবগুলো আমরা এখান থেকে খুঁজে পাবো। আমি আবারও বলছি যে আমাদের আগে অ্যাকাউন্টটাকে কিন্তু কি করতে হবে, সাজাতে হবে সুন্দর করে, তারপরেই না আমরা এটা করতে পারবো। তারপরে যদি বলি যে আমরা এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা আরেকটু ফিল্টারিং করতে চাই, তাহলে হচ্ছে ডেট, এখানে ডেট পোস্টেড, কতদিন আগে জব পোস্ট হয়েছে, এটা এনি টাইম দিলে হবে না। আমরা এই উইকেও দেবো না, আমরা 24 ঘন্টাতে খুঁজবো। 24 ঘন্টাতে আমরা একটাই খুঁজলাম, 24 ঘন্টাতে নিউ ইয়র্কে, পৃথিবীতে একটা কান্ট্রি অনলি, ইউএসএ, যেখানে